আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখছেন, এখন পর্যন্ত ভিডিও দেখা শুরু করছেন, আমার ভিডিওতে লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। কারণ একটা লাইক আমার চ্যানেলকে আরও বড় করবে, আরও এগিয়ে নিয়ে যাবে। তো আর নতুন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, আসলে অনেকেই সাবস্ক্রাইব করে তো কিন্তু কমেন্ট করে না ওইভাবে। তার জন্য বুঝতেও পারি না কে কোথা থেকে কমেন্ট করেছে সেটাও জানি না। আমি তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ। আসলে তাদের জন্যই আমার চ্যানেলকে এতদূর নিয়ে আসতে পেরেছি। আমার চ্যানেল আস্তে, আস্তে অনেক বড় হচ্ছে। আলহামদুলিল্লাহ। সবাই আমার ভিডিও দেখছে, আমার ভিডিওতে ভালো, ভালো কমেন্ট করছেন এবং আমাকে উৎসাহ যোগাচ্ছেন আমার ভিডিও করতে। আমি তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ। কারণ এতদূর নিয়ে আসার জন্য তারাই একমাত্র আমার পরিবারের একজন। আমি মনে করি আসলে আপু ভাইয়ারা আমাকে আমার পাশে না থাকলে আসলে আমি এতদূর আসতে পারতাম না। আমি আমার একটা প্রত্যেকদিনই আমার সাবস্ক্রাইবার বাড়ছে। আবার অনেক আপু ভাইয়ারাই সাবস্ক্রাইব করছেন। কিন্তু আমি আসলে তাদেরকে কৃতজ্ঞতা জানাবো কিন্তু তারা তো ওইভাবে কমেন্টও করে না যে আমি এই জায়গা থেকে কমেন্ট করেছি। আসলে কমেন্ট করলে আমি আসলে তাদের সাথে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেই। আমার একটা কমেন্টের যে বাজে আ কমেন্ট আসে সেটা না। বাজে কমেন্ট আসে না বললেই চলে। ২-১ টা আসে সেটাকে আমি ইগনোর করি। কারণ 100% এর ২-১ টা ওরকম আ কমেন্ট আসতেই পারে। আমি তাদেরকেও আমি তাদেরকেও সুন্দর করে বুঝিয়ে বলি কি কারণে তারা এরকম বাজে কমেন্ট করেন আর কি কারণে তারা এইসব কথা বলেন। কিছু, কিছু মানে অবান্তর কথা আছে তো অজগবি বলে ফেলে কমেন্ট করে। আমার অনেক সময় খারাপ লাগে। কিন্তু তাদেরকে যদি সুন্দর করে বুঝানো যায়, সুন্দর করে তাদের সাথে কথা বলা যায় কমেন্ট করে, অবশ্যই তারা অনেক সুন্দর বোঝে। আমি দেখেছি অনেক ভাইয়া আপুরা আমাকে কিছু, কিছু কমেন্ট করেছেন যেটা আমার ভালো লাগেনি। আমি রাগ করিনি। বরং আমি তাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলাতে তারা সুন্দর, সুন্দর এখন কমেন্ট করে আলহামদুলিল্লাহ। অনেক আপু ভাইয়ারা বুঝেন, আসলে আমাকে পছন্দ করেন, ভালোবাসেন বিধায় আমি এতদূর আসতে পেরেছি। কারণ বেশি বাজে কমেন্ট বা আমাকে কি বলবো? কিছু, কিছু কমেন্ট আছে না? ওগুলো শুনলে, দেখলে খুবই খারাপ লাগে। ভিডিও করতে একদম ইচ্ছা হারিয়ে ফেলি। ভালো লাগে না। অনেকেরই এরকম হয়েছে। কিন্তু আমার দিক দিয়ে এর দিক দিয়ে আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। সবাই আমাকে ভালো কমেন্ট করছেন। যারাই ২-১ টা কমেন্ট করছেন বুঝিয়ে বললে তারা উল্টাপাল্টা কমেন্ট করা বন্ধ করে দেন। বরঞ্চ তারাই একটু ভালো, ভালো কমেন্ট করেন। তো যাই হোক, যারা আমার চ্যানেলকে এত বড় করেছেন আমি হাজারবার বলব আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আসলে কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন। তাদের জন্য আমার অনেক, অনেক দোয়া এবং শুভকামনা। আবার অনেক আপুরাই কমেন্ট করে বলছেন যে, "আপু আপনি কিভাবে ভয়েস দেন? আপনার মাইক্রোফোন আছে নাকি? মাইক্রোফোন দিয়ে ভয়েস দেন?" আমি আসলে এটা নিয়ে সুন্দর একটা ভিডিও করব। আসলে ওইভাবে সময় পাই না তো দৌড়াদৌড়ি করতেই দিন যাচ্ছে। আর এগুলো নিয়ে এক্সট্রা করে ভিডিও করার সময়ও পাচ্ছি না। এ আমি যে সাধারণ ডেইলি ব্লগগুলো করি সেটা করতেই আমি হিমশিম খেয়ে যাই। অনেক সময় পাই না। তার মধ্যে থেকে কিছু সময় বের করি আমি। কিন্তু আমি অবশ্যই এটার ভিডিও দেব। আরেকটা কথা বলে রাখি, আমি প্রত্যেক ভিডিওতে এখন আলাদা করে ভিডিও বানাতে পারবো কিনা আমি জানি না। তবে একটু, একটু করে প্রত্যেকদিন আমি ভিডিওতে জানাবো আমি কিভাবে ভিডিও করি, কিভাবে এডিটিং করি সেটা বলবো। আসলে আমার কোনো মাইক্রোফোন নেই। আমি ফোন থেকেই সরাসরি ভয়েস দেই। আমি চাচ্ছি যে আমি মাইক্রোফোন কিনবো। কিনে ভয়েসটা সাথে, সাথেই দিব। কাজ করব আর ভয়েস দিব। কারণ পরে ভয়েস দেওয়া আমার খুব কঠিন হয়ে যায়। অনেক সমস্যা হয়ে যায়, সময় পাই না। দেখা যায় ভয়েস দেওয়ার সময় অনেকেই আসে বা আমার ছেলে হুট করে চলে আসে, আমার শ্বশুর চলে আসে।
আর যার জন্য আর আমার ঘরে তো কোনো প্রাইভেসি নাই। দেখা যায় যে আমি যখন ভয়েস দিতে আসলাম তখন আমার ঘরে হুট করে আমার ছেলে ঢুকে যাচ্ছে, আমার শ্বশুর ঢুকে যাচ্ছে। এরকম হয়ে যায়। ওর আলাদা করে কোনো ঘর নেই আমার। যার জন্য একটু সমস্যাই হয়। আর গ্রামের বাড়ি থাকলে তো এরকম সমস্যা হয়। আর বগুড়াতে আমি যেখানে থাকি সেখানেও কোনো প্রাইভেসি নাই। কারণ এমন ঘরে থাকি পাশের ভাড়াটিয়া যে আছে আমাদের সাথে, তারাও আমাদের কথা শুনতে পায়, আমরাও তাদের কথা শুনতে পাই। ওই সুযোগ পেলে দেখা যায় যখন কেউ থাকে না মানে আমিও একটু সময় পাই তখনই আমি সুন্দর করে ভয়েস দিয়ে নেই। মানে কি যে সমস্যা, ভিডিও করা যে কত কঠিন একমাত্র যারা ভিডিও করেন আর আমার মতো ক্রিয়েটর যারা ব্লগার তারাই একমাত্র বুঝেন আসলে একটা ভিডিও করা কতটা কঠিন। যাই হোক, কষ্ট করছি, হয়তো সুফল পাবো এর। সবাই দোয়া করবেন। আর যারা আমার নতুন ভিডিও দেখছেন, নতুন সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা, আসলে যারা অনেক সময় কমেন্ট করেন তো, আর দেখা যায় একটু দেরি হলে আমি কমেন্ট খুঁজে পাই না। কমেন্ট খুঁজতে আমার একটু দেরি হয়। তারপরে তো কমেন্টে পড়ার ওইভাবে সময়ও পাই না। আর যেটুকু সময় পাই আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমি দেখা যায় যে কাজ করতে, করতে ৫ মিনিট সময় পেলাম, ভিডিওর মধ্যেই আমি কমেন্টের উত্তর দিয়ে দেই। আমার কমেন্টের উত্তর দেওয়ার নির্দিষ্ট কোনো টাইম থাকে না। যখন দেখা যায় যে ফোনের কাছে থাকি, দেখা যায় কমেন্ট করলো, ৫ সেকেন্ড কি ১০ সেকেন্ড পরে আমি সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দেই। আমার একটু দেরি হয় না। মানে যখন খুশি তখনই আমি দিয়ে দেই সময় পেলে। তারপরেও আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে। প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেই। আর নতুন ভাইয়ারা যারা নতুন আ চ্যানেল খুলেছেন, ছোট, ছোট ব্লগার বা যারা চ্যানেল খুলেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং ২৪ ঘন্টার পর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং অনেক আপু ভাইয়ারাই আছে যে, "আপু আমি তোমার পরিবারে একজন হয়ে গেলাম। আমি নতুন চ্যানেল খুলেছি। আমাকে সাবস্ক্রাইব করে রেখো, আমার পাশে থেকো।" অবশ্যই আমি তাদের পাশে থাকবো। কিন্তু ২৪ ঘন্টা পর আপনারা যারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার ২৪ ঘন্টা পর আমাকে সাবস্ক্রাইব করতে হবে। তাই অনুরোধ থাকলো যে যদি ২৪ ঘন্টা পর আমাকে আরেকবার একটু নক দিয়ে দেন। কারণ আমার অনেক সময় মনে থাকে না। আর আমি একটু মন ভোলা টাইপেরও। কারণ অনেক কিছুই আমার মনে থাকে না। তারপরে কমেন্ট এই চ আ বক্স আমি খুঁজেই পাই না। কমেন্টস গুলো খুঁজে পাই না। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আবার অনেক ভাইয়া আপুরাই আছেন একটু রাগ করবেন। আসলে আমি তো ফোনের সম্বন্ধে অনেক কিছুই জানি না। অনেক কিছুই জানি না। যেটুকুই শিখেছি ছোট ভাইয়ের কাছে শিখেছি। অনেক কিছু এখনো শেখার আছে। অনেক এডিটিং করারও অনেক কিছু শেখার আছে। আমি অনেক কিছুই শিখিনি। আর আমার বাবার বাড়ি তো এখান থেকে অনেক দূরে। আর যার জন্য একটু সমস্যাই হয়ে যায়। আমার ছোট ভাইয়ের কাছে শেয়ার দিয়ে ওর কাছে সবকিছু আমি সমস্যার সমাধান করি। আর অনেক সময় দেখা যায় ছোট ভাই আসলে ওকে দিয়েই ফোনের একটু সমস্যা হলে ওকে দিয়েই আমি মূলত সারাই। আমি অনেক কিছুই বুঝি না। মানে আমার তো ওইভাবে অ্যান্ড্রয়েড ফোন ছিল না। আর এই নতুন ফোনটাই আ আমার হাসব্যান্ড কিনে দিয়েছে, নিবিড়ের আব্বু কিনে দিয়েছে। যার জন্য যেদিন আমি এই ফোনটা কিনেছি সেদিনই আমি এই চ্যানেলটা খুলেছি। আর আমার অ্যান্ড্রয়েড ফোন সেদিন থেকেই ব্যবহারের শুরু। আমি আগে বাটন ফোন ব্যবহার করতাম। ছোট্ট একটা আমার শ্বশুর দিয়েছিল, সেটাই ব্যবহার করেছি। আর এটাই আমার ১ম অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা। যার জন্য অনেক কিছুই শিখিনি বা আমি পারি না। আমার ছোট ভাইয়ের কাছ থেকে শিখতে হয়। যাই হোক, নতুন আপু ভাইয়ারা যারা একটু সাবস্ক্রাইব করবেন ২৪ ঘন্টা পর, মানে যখন আপনি সাবস্ক্রাইব করবেন ২৪ ঘন্টা পর আমাকে আবার একটু নক দিন। যাতে আপনার চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করে রাখতে পারি। কারণ অনেক আপু ভাইয়ারাই জানেন না যে ২৪ যারা সাবস্ক্রাইব করলেন ২৪ ঘন্টার আগে যদি আমি সাবস্ক্রাইব করে রাখি তখন আমারটাও সাবস্ক্রাইব কেটে নেবে, আপনারটাও কেটে নেবে। একটু সমস্যা হবে। যার জন্য ২৪ ঘন্টা পর সাবস্ক্রাইব করার নিয়ম। মানে এটা ভালো। তো অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। নতুন ভাই আপুরা, কথা বলতে, বলতে অনেক কাজ করলাম। এদিকেই তো পাশের বাড়ির ভাবি চলে আসছে। আজকেই আমি বগুড়াতে চলে যাবো আসলে। আর যার জন্য একটু পরিপাটি করে রাখছি সব বাড়িঘর। আর ২ দিন ছুটি কাটালাম। আর নিবিড়কে নিয়ে স্কুলে যেতে হবে। স্কুলটা আবার মানে বন্ধ হয়ে গেলে ওর একটু পড়াশোনা, মানে এখানে পড়াশোনা করতেই চায় না। যদি বলি একটু বই নিয়ে বসো বা একটু লিখতে বসো, নিবিড় তো বলবে যে, "না, বগুড়াতে যেয়ে আমি পড়তে বসবো, এখানে পড়তে বসবো না। এখানে আমার পড়তে ভালো লাগে না।" যার জন্য কি করব? আর এদিকে নিবিড়ের আব্বু এখানে একা, একা থাকে। ওর রান্না-বান্নারও একটু সমস্যা আছে। কিছুই করতে পারে না।
রান্না করে দিয়ে যেতে হয়। যার জন্য প্রত্যেক সপ্তাহে, সপ্তাহে আসা। আর আমাদের এখানে তো সারা বাংলাদেশেই সব স্কুল কলেজে শুক্র, শনি সরকারি প্রতিষ্ঠান শুক্র, শনি ছুটি থাকে। যার জন্য এই শুক্র, শনি এসে নিবিড়ের আব্বুকে রান্নাবান্না করে দিয়ে আবার বগুড়াতে যেতে হবে। বগুড়া ৫ দিন ক্লাস করে আবার বৃহস্পতিবারে বিকালের দিকে আবার চলে আসি আমি এখানে। রান্নাবান্না করে দেই বা ২ দিন আমার থাকা হয়। একটু দৌড়াদৌড়ি জার্নির উপরেই আমার দিন যায়। ওইজন্য একটু বেশি সমস্যা হয় আমার ভিডিওগুলো করা। কষ্ট করছি, একদিন সুফল পাবো। আমার ছেলের জন্য কিছু একটা করে যেতে পারি। এইটাই আমার সবথেকে বড় স্বপ্ন। আমার ছেলের জন্য কিছু একটা করে যেতে পারি। আমার ছেলে অসুস্থ। আর ও তো সুস্থ স্বাভাবিক না, স্বাভাবিক ছেলে-মেয়ের মতো না, ও একটু আলাদা। ওর শারীরিক গ্রোথ বাড়লেও মানসিক গ্রোথটা একটু কম। বিশেষ শিশু আমার ছেলে। অনেক নতুন সাবস্ক্রাইবার আপুরাই জানেন না। অনেক কমেন্ট করেন। আসলে বলতে আমি আসলে প্রত্যেক ভিডিওতেই এই কথাগুলো আমার বলতে হয়। কি করব? অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই জানেন না কেন আপনি বগুড়াতে থাকেন? এইখানে কেন ছেলেকে পড়ান না? এখানে কেন ভর্তি করে দেন না? তো এইসব প্রশ্ন করে যার জন্য আমার প্রত্যেক ভিডিওতেই বলতে হয়। আর পুরোনো ভিডিওতেও আমার এগুলো বলা আছে যে আমার ছেলে আমি কি করি বা আমার ছেলে কি করে, আমার ছেলে কিরকম এগুলো সবই বলা আছে। এই তো মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি। নিবিড়ের আব্বুকে একটু চা দিয়ে দেব। চা দিয়ে একটু আস্তে একটু রান্নাবান্নাটাও সেরে নেব। আর আমার শ্বশুর গেছে শহরে একটু আ তার কিছু ব্যাংকে কাজ ছিল সেগুলো সারতে গিয়েছে। তো ২টো ২.৫টার মধ্যে আমরা বের হয়ে যাব। আর আজকে আ তো চলে যাব। হয়তো কালকে আবার নতুন কোনো ভিডিও দেব। আপনারা দেখবেন। আজকে অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। কারণ আজকের ভিডিওতে অনেক রকমের কথা বললাম। আর ভিডিওতে ভয়েস দেওয়া এত কঠিন। কি থেকে কি বলবো আমি তো ভেবেই পাই না। এমনি একটা বলে ফেলি, হুটহাট বলে ফেলি। তেমন একটা গুছিয়ে কথা বলতে পারি না। আর সবাই আমাকে আসলে একটু ক্ষমা করে দিবেন। অনেক সময় লাগবে আসলে কথাগুলো গুছিয়ে কথা বলাটা অনেকেই পারে না। আমিও ওরকম পারি না গুছিয়ে কথা বলা। মনের মধ্যে যেটা আসে সেটাই বলে ফেলি। এই তো মোটামুটি আমার সব রান্নাবান্না সব শেষ না। এইমাত্র শুরু করে দিলাম রান্নাবান্না। আজকে একটু মাছ রান্না করব। গত পরশু নিবিড়ের আপু বোধহয় মাছ এনে রেখে দিয়েছিল। পাশের বাড়ির ভাবিকে দিয়েছিল। অল্প কয়েকটা মাছ কিনেছিল সেটা রান্না করব। ফ্রিজে রেখে দিয়েছিল, ভালো হয়েছে। চট করে আমি রান্না করি নিবিড়ের আব্বুর জন্য রান্না করে রেখে দেবো। আর একটু আমরা খেয়ে যাব দুপুরের দিকে। যেহেতু ২টো ২.৫টার দিকে রওনা দেব। এখন বাজে প্রায় ১১টা, ১১:৩০ বাজে। এর মধ্যে আমার রান্নাবান্না মোটামুটি সব শেষ হয়ে যাবে। আর মোটামুটি আমার সবকিছু গোছানো হয়ে গেছে। রান্নার ফাঁকে আমি দেখা যায় যে ঘরের সব কাজগুলো সেরে ফেলি। আর ব্যাগ তো গোছানোই আছে। আর ওইভাবে কোনো তেমন কিছু নিয়ে আসিনি। বগুড়ায়ই কাপড়-চোপড় যা ছিল রেখে আসছি। কারণ ২ দিনের জন্য আসছি। আবার কাপড়-চোপড় নিয়ে আসবো, আবার বয়ে নিয়ে যাবো। এটাই সবথেকে বেশি সমস্যা হয়। আর আমাকে মানে জার্নি করতে আমি এমনিতেই পারি না। কিন্তু কি করব? নিবিড়ের আব্বুর জন্য আমার বারবার করে আসতে হচ্ছে। প্রত্যেক সপ্তাহেই আমাকে এখানে আসতে হচ্ছে। সামনের সপ্তাহেও আসবো। বৃহস্পতিবারে আবার চলে আসবো। নিবিড়ের আব্বুর জন্যই আমার আসতে হবে। কারণ একটু রান্না করে খেতে পারে না। ফ্রিজে এই যে মাছগুলো দেখছেন রান্না করছি, প্রায় ৩-৪ টা বাটি এখনো আছে রান্না করা। সেগুলো বের করে যে একটু খাবে সেটাইও পারে না। মানে আলাদা একটা দুশ্চিন্তার মধ্যেই থাকতে হয়। না খেয়ে কষ্ট করবে। পারে না, কি করব? ও আসলেই পারে না। মানে চেষ্টাও করে না। না খেয়ে থাকবে। ওই যে আছে একটু লুডুস আছে, মাংস করা আছে। লুডুস দিয়ে মাংস গরম করে খেয়ে নেবে। মাংস করে নেবে। বাস ওটাই ওর হয়ে যাবে। তো একটু আলু, করলা ছিল সেটা একটু ভেজে রেখে গেলাম। একটু আমরা খেয়ে যাব। মাছ তো রান্না অলরেডি হয়ে গেল। রান্নাবান্না শেষ করে একটু বাড়ির চারপাশটা আজকে ঘুরে দেখাবো। আসলে অনেক আপুরাই এক আপু তো মানে আমাকে বলতে সে হাঁপিয়ে উঠেছে যে, "আপু পুরো বাড়ি ঘরের মধ্যের ভিডিওগুলো দেন।" আসলে এটা তো আমার নতুন বাড়ি। অনেক কিছুই কেনাকাটা হয়নি। বা দেখেন এই টেবিলে যে রান্না করছি, সে টেবিল ক্লথটা যে কিনবো সেটার সময়ই পাচ্ছি না আমি। অনেক কিছুই কিনতে হবে। আর টাকা পয়সারও একটু ব্যাপার আছে।
এখন তো মানে নিবিড়ের মানে অনেক খরচ হয়ে যায়। বাসা ভাড়া, তারপর উপজেলা শহরে আমাদের একটা বাসা আছে, বাড়ি আছে, সেখানে খরচ। আবার গ্রামের বাড়িতে এখানে থাকি, কারেন্ট, বিদ্যুৎ মানে সবকিছু মিলে বহু খরচ হয়ে যায়। যার জন্যে টুকিটাকি জিনিস আমার কেনা হচ্ছে না। তো হাতে যখন টাকা হবে অবশ্যই আমি টুকিটাকি জিনিস কিনে রাখবো। কারণ অনেক কিছুই কিনতে হবে। এটা আমাদের আসলে নতুন বাড়ি। এখানে ওইভাবে থাকা হয় না। নিবিড়ের আব্বু গ্রামের এই সাইডে একটা প্রতিষ্ঠান করছে, তার জন্য এখানে থাকা হচ্ছে। মোটামুটি আমার সবকিছু গোছানো হয়ে গেছে। ফ্রিজে সবকিছু উঠায় রেখে গেছি। মসলার বাটিগুলো, কৌটাগুলো সব উঠিয়ে রেখে গেছি। কারণ দেখা যাবে যে যদি না আসি, মসলাগুলো বাইরে থেকে নষ্ট হয়ে যাবে। সেজন্য একদম গুঁড়ো মসলাগুলো আমি ফ্রিজে রেখে গেছি। যেহেতু ফ্রিজে একটু জায়গা আছে, ভাবলাম যে ফ্রিজেই উঠায় রেখে যাই। নিবিড়ের আব্বুর জন্য সবকিছু একদম ফ্রিজে রেখে দিয়েছি। কিছু খাবার বাইরে রেখে দিয়েছি। রাত্রিবেলা এসে খাবে। তো এই তো বাহিরের দিকে একটু ঘুরে আসছি। আজকে সকালবেলাতে একটু মনটা খারাপ হয়ে গেছে। আমাদের লিচুগুলো কে যেন পেড়ে নিয়েছে। যার জন্য একটু মনটাও একটু খারাপ। এই পাশে আসলে লিচু গাছের দিকে তাকালে কেমন জানি ভালো লাগছে না। মানে এই গাছটায় লিচু হয়েছে। অনেকেই বলে লিচু ২-১ টা যারা খেয়েছে যে অনেক মিষ্টি। কিন্তু আমার ভাগ্যে হলো না। আজ ৪ বৎসর হলো এই লিচু গাছ বোনা হয়েছে। কিন্তু একটা লিচিও খেতে পারিনি। মানে বলতেই পারবো না লিচুগুলো কেমন আসলে। তো এই দেখেন এই সাইডে এই যে এই সামনের ক্ষেতে তো ধান দেখেছিলেন এর আগের ভিডিওগুলোতে। কিন্তু দেখেন ধানগুলো ওঠানোর সাথে সাথে মানে যেদিন কেটেছে তার পরের দিনই হাল চাষ দিয়ে আবার পাট বোনা হয়েছে। পাট কাঠিয়ে বোনা হয়েছে পাট। তো মোটামুটি সবাই ধান উঠাচ্ছে, ধান কাটছে, ধানের কাজ সব শুরু হয়ে গেছে। এখন কাউকেই পাওয়া যাবে না। একা একা তো কাজ করতে করতে অবস্থা কাহিল আমার। কাউকে যে একটু সাথে নিয়ে একটু কাজ করব, কাজ করতে করতে আমি হাঁপিয়ে উঠছি। এই তো মোটামুটি বাড়ির চারপাশটা আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি। আর অবশ্যই আমি দেখাবো, পুরো বাড়ির ভিডিওটা আমি দেখাবো। আস্তে আস্তে আমার বাড়িটা একটু সুন্দর করে গুছিয়ে নিই। কিছু ফার্নিচারও কেনা আছে, সেগুলো কিনবো। আসলে সবকিছুর আছে সময়ের ব্যাপার। নতুন বাড়ি করেছি তো। আর কটা বাড়িতে কি কিনবো? বগুড়ার বাড়িতে মানে ওখানে শুধু মানে নিবিড়কে ৪ টা ভাত রান্না করে একটু স্কুলে নিয়ে যাবো আর নিজেরা খাবো। এর জন্যই কিছু জিনিসপত্র কেনা হয়েছে। বেশি কিছু কেনা হয়নি। মানে স্বাভাবিক জীবনযাত্রা মানে জীবন নির্বাহী করার জন্য যেটুকু না হলেই না, সেটুকুই শুরু করা হয়েছে বগুড়া। কোনো রকমে থাকার জন্য। আর উপজেলা শহরে যে থানা শহর আমাদের, উপজেলা শহরে ওখানেই আমাদের একটা বাড়ি আছে। ওখানেও সবকিছু, ওখানে গ্রামের বাড়ির মতোই। যারা নতুন আমার ভিডিও দেখছেন অনেকেই আসলে জানেন না। আমার পুরনো ভিডিওতে আমাদের সেই বাড়িগুলো দেখানো আছে। ওই বাড়িতেই আমি বেশিরভাগ সময় থাকতাম। আসলে এখানে ওইভাবে থাকাই হয় না। দেখা যায় ঈদ বা শীতের সময় একটু লং টাইম স্কুল ছুটি থাকে নিবিড়ের, তখন এসে আমাদের বংশের সবাই আসে। ওই টাইমটা তো বছরের শেষের দিকে পিঠা উৎসব করা হয়, সবাই আসে আত্মীয়স্বজন। বা ঈদের টাইমে যে এরকম আমরা সবাই গ্রামে এসে ঈদ করি। তাছাড়া ওইভাবে থাকা হয় না। আসলে গ্রামে ওইভাবে থাকাই হয় না। নিবিড়ের আব্বুর জন্যই বরঞ্চ এবার লং টাইমগুলো একটু থাকা হচ্ছে। তো এই তো আমার টমকে রেখে যাই। টমের জন্য একটু মন খারাপও হয় আমার অনেক। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।